সকাল। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সব যে যেখানে আছো সবাই ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেসবুক দেখো, পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো, আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের আপনজন মনে করে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, সেই সঙ্গে দোয়া আর রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মা দাঁড়াও। আর এই তো এখন বাজে সকাল 7টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। মোহনা বুড়ি আমার দিকে তাকা, আমার জানের পাখি। কি করছো মামনি? হাই হাই, কেমন মজা। ভাইয়া বলো, ভাইয়ামণি তুমি আমাকে কি দেখবা? দেখো না প্লিজ। আমি আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। বলে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ওদের একটু সরে বসা মা, সুন্দর করে। ওদের ধারে যাও না, পড়ে যাবা। এই সাইডে, হ্যাঁ আমার সোনা পাখিটা। আমি ভাত মাখাই দিই। দেখো আমার মোহনা নাস্তা করছে, আলু ভর্তা ভাত। তোমরা কি খাবা? দেখো আমি মাখাই দিচ্ছি, তাই না মা? লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে গরম ভাত চটকে মেখে দিচ্ছি না মা। মোহনা দেখো ভাত তুলে খাওয়া শুরু করেছে। এই দেখো মোহনা খেয়ে নিচ্ছে ভাত, তাই না মা? খাও। বিসমিল্লাহ বলিস মোহনা? বিসমিল্লাহ কখন বললা তুমি? বিসমিল্লাহ তাই? আমি খাইয়ে দিই, তোমার মুখে একটু দিয়ে দিই মামনি। তোমার মুখেরটা শেষ করো, আমারটা খাও নাও। আমি এভাবে দিই, এভাবে বিসমিল্লাহ। সুন্দর করে লাও, একটু লাও। ও মুখে আসে। আচ্ছা মোহনা তুমি বলো, আমি আমার খাওয়ার সকালবেলার নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হাসি দাও একটু। অনেকক্ষণ পর তোমাদের মাঝে চলে আসলাম। এই দেখো আমার কন্যা, দেখছি কি করছে, ব্যান্ড করছে। আমি এদিকে গোসল করছি আর মোহনা কি করেছে? মোহনা হচ্ছে চেয়ার টেনে নিয়ে এসছে ডাইনিং থেকে প্লাস্টিকের চেয়ার নিয়ে এসে শোকেসের সামনে রাখছে। রেখে হচ্ছে শোকেসের একটু গ্লাস খোলা ছিল, ওই গ্লাসের ভিতর দিয়ে হাত দিয়ে দেখো ব্যান্ড বের করেছে, ব্যান্ড পরেছে। আর কি বের করেছে মামুনি? তারপরে দেখো চুড়ি পরেছে, দেখছো চুড়ি পরেছে। তারপরে দেখো ব্যাগ, এই প্লাস্টিকের ব্যাগটা রেখে দিয়েছি। ও কয়দিন ধরে শখ করছে আম্মু আমাকে ব্যাগ কিনে দাও। ছোটো ভাই মেয়ের ব্যাগ আছে ছোটো, ওই ব্যাগটা দেখে শখ করছে আম্মু আমাকে ব্যাগ কিনে দাও। তো ব্যাগটা কিনে দেওয়া হয়নি। তো হচ্ছে শোকেসের ভিতর থেকে বুদ্ধি করে ব্যাগটা দেখো বের করে হাতের ভিতর করে নিয়ে বেড়াচ্ছে। আর ছোট্ট একটা মোবাইল কই মা? আর আরো একটা ছোট্ট মোবাইল ছিল শোকেসের ভিতর। মোবাইলটা অনেক বেটার ছিল, অনেক সুন্দর ছিল, এত সুন্দর কথা শোনা যেত, টনটনা। হ্যাঁ, তারপর আমার একজন কথা বলতে রাগ হয়েছিল বাবার সঙ্গে, আর আমি ফোনটা আওড়া মারছিলাম আর ভেঙে গিয়েছিল। সবই ঠিক আছে, কিন্তু ওই উপরে স্ক্রিনটা দিয়ে আর হচ্ছে কিছু দেখা যায় না, গ্লাসটা ফেটে নষ্ট হয়ে গিয়েছে। তো এই ফোনটা হাতে নিয়েছে কন্যা আমার, চুরি করেছে, ব্যান্ড করেছে, ব্যাগ নিয়েছে, নিয়ে কখন থেকে খেলা করে বেড়াচ্ছে। ও শোনা পাখি, আমার জাদু, আমার মনে টুকু পাখিটা। ভাইয়া কই? ভাইয়াকে বলো, ভাইয়ামণি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তুমি অবশ্যই দেখবা।
আমি দেখো ব্যাগ নিয়ে এসেছি। তুমি কবে টাকা পাঠাবা? আমি ব্যাগ কিনবো, সুন্দর করে ঘুরে বেড়াবো। শোন না পাখি, আমার শরীরটা সারাদিন ভালো না, আমার শরীরটা খুব অসুস্থ, ভালো না। একটা বুঝছো, দুপুরে রান্না বান্না হয়নি। দুপুরে রান্না করার জন্য তরকারি নয় আজকে, তাই দোকানে যাচ্ছি। দোকান থেকে কি আনা যায় দেখা যাক, এনে তারপরে রান্না বান্না করবো। মোহনা আর আমি দোকানে বের হয়েছি। তুমি ম্যাঙ্গো জুস খাবো? বাহ, স্বামীর মেয়ের দোকানে দেখছি কাঁঠাল। একটা কাঁঠালের ফেটে গিয়েছে, ছোট কাঁঠাল, বড় কাঁঠাল, মেজো কাঁঠাল, পেয়ারা, ভেন্ডি, কচুর তরকারি। এবছরে কচু খাওয়া হয়নি একদিনও। মহানা দাঁড়াও, এখান থেকে আসলাম, এখনো রান্না বান্না হয়নি। বেসিং এর সামনে এক গাদা থালা বাসন ছিল বুঝছো, থালা বাসন ধুইলাম। এই যে পানির জাগ টাগ গুলা পরিষ্কার করে ধুয়ে মেজে পানি করলাম মোটর ছেড়ে এসে। আর এই যে ডিম এখন রান্না করবো, চুলায় দেবো সিদ্ধর জন্য বুঝছো। এই দেখো ডিম নিয়ে আসলাম এখানে। ছোট ছোট ডিম দিয়েছে, একদম বাসকুস, একদম একটুখানি খানি স্বামীমের বাপ ডিম দিয়েছে। ছোট্ট দেখো কট টুকটুক বাসকুস ডিম তাই দিছে। খুব খারাপ মানুষ, এক টুকটুক ডিম কেউ লাই? কট টুকটুক ডিম বলি সাইডে যে পরে আবার একটু বড় বড় ডিম দিছে, বাসকুস ডিম। তো বাসকুস করে রেখেছেন কি একবারে সব সময়? একদম ছোট ছোট ডিম। দাঁড়াও, ভেঙে যাবে ডিম। কোথায় উঠবা? ডিমগুলো ধুয়ে রাখি ফ্রিজে। দেখো একে ডিমের সিঁড়ি, কট টুকটুক ডিম দিছে। একে ডিমে ওই ভেঙে গেল একটা। যা এই দেখো, একে ডিম দিছে স্বামীনের বাপ। আরে সি, এটা কি ডিম? আমাদের স্বামীনের দোকান থেকে ডিম আনবো না, বাজার থেকে ডিম আনবো। এটা কি ডিম দিছে স্বামীনের বাপে? এগুলো পরে বলিছি কয়টা বড় দা দিছে। এগুলো কি ডিম? ডিমের সিঁড়ি দিছে। আর বলে সবাইকে তো দিতে হবে। বাসকুসটা কি করবো? বাসকুস করতে রাখিছে কি জন্য? যে এগুলো বড় বড় পরে এই যে এগুলো দিছে কয়টা। আর এগুলা প্রথম তুলে দিছে কি ছোট ছোট ডিম। মানুষের তো বিবেক আছে? কত টুকটুক ডিমে। হ্যাঁ, কোয়েল পাখির ডিমের মতো, দেশি মুরগির ডিমের মতো ডিম দিছে। ডিমগুলা ধুয়ে রাখি বুঝছো। ডিম দেখো, তারপর থেকে বাজার থেকে বড় বড় ডিম বেশি আসবে। ওই দোকানে বড় বড় ডিম, আবার দামও কিছু কম। এ দোকানে দাম বেশি। 90 টাকা দিয়ে জিনিস নেওয়া, 5 জায়গায় ঠিক দেখে 1 জায়গায় ঠিক নিয়ে আসবো। এই দেখো ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। মোহনা শোনো মামুনি, দেখো ফ্রিজের সামনে এসে মোহনা কি শুরু করেছে। ফ্রিজের বডি টডিগুলো ময়লা হয়েছে গো, পরিষ্কার করতে হবে। জিসান যাওয়ার পরে আর পরিষ্কার করার কেউ নাই। ডিমে অনেক পায়খানা থাকে তো, আর ফ্রিজে অনেক ধরনের খাবার টাবার থাকে। এই পায়খানা ডিম সহ রাখতে কেমন লাগে না বলো? রুচিহীন জীবাণু একটা। এই ডিমের থেকে, পায়খানার থেকে কত রকম জীবাণু, রোগ জীবাণু ছড়াতে পারে, ঠিক না?
ডিম রাখা হয়ে গেল। এই দিকে দেখো, এই ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি। ভাত বসিয়ে দেবো এখন প্রেসারে। এই দেখো ডিম চুলার পর বসিয়ে দিয়েছি অলরেডি। এখন দিলাম এই তো এলাচ, দারচিনি, এখানে এই দেখো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটা ভোনা করে নিচ্ছি। ডিম সিদ্ধ করেছিলাম 4টা, বুঝছো? তো এই দেখো ভোনা করে নিচ্ছি। ডিম আমরা বেশি কড়া করে ভাজি না, বুঝছো? হালকা করে ভাজলে ডিমটা নরম সফট থাকে, আর বেশি কড়া করে ভাজলে উপরের এই স্কিনটা ছোপড়া ছোপড়া হয়ে যায়, তোমার টেস্ট লাগে না। তা বলে সুপড়া, এটা অনেক খেতে অনেক মজা, একদম জুসি জুসি সুন্দর লাগে। তো এই দেখো রান্না বান্না চলছে। ডিম সিদ্ধ করেছিলাম 4টা, খালি সিদ্ধ ডিম একটা ঠান্ডা করে বাটি করে ফ্রিজে রেখে দিয়েছি। একটা সিদ্ধ ডিম মোহনা খেয়েছি, আর যেটা ভুনা করছি, একটা আমার একটা মোহনা, আর একটা রেখে দিয়েছি কারণ এই গরম পড়ছে অতিরিক্ত, মোহনা যদি 3টা ডিম খাই শেষ, খাওয়া হয়ে যাবে। একটা সিদ্ধ খেয়েছে, একটা ভাতের সঙ্গে খাবে, আর হচ্ছে 2টা হয়ে যাবে। 3টা ডিম খাওয়া সম্ভব? ভাতটা গরম লেগে যাবে, এমনিতে গরম পড়া ডিমে প্রচুর গরম, জন্য ওকে 2টা ডিম দিলাম, একটা রেখে দিলাম। ওই ডিমটা কালকে দিয়ে দেবো, বুঝছো? কালকে একটু পানি গরম দেবো, চলো করে দিয়ে ডিমটা দিয়ে একটু গরম করে নিয়ে, সিদ্ধ ডিমে গরম করে নিয়ে গরম ভাতের সঙ্গে বন্ধ করে খাইয়ে দেবো, হয়ে যাবে। প্রচন্ড গরম, যেমন রোদের হিট তেমন গরম, কি বলবো, একদম ডিপ করতে পারে। আর আমাদের 4তলা টপ ফ্লোর, বুঝতেই তো পারছো কেমন গরম। আমার ছেলে গরমের তো বাইরে বাইরে বিদেশে প্রচুর গরম, সেই রকম গরম বলছে আম্মু, প্রচন্ড গরম সেরকম। আমার ছেলে সেদিন ভিডিও কল দেয় না, শুধু হচ্ছে দেয়, কল দেয়, রিং দেয়, বুঝছো? অডিও ভিডিও দেয় না কেন? আগে প্রতিদিন ভিডিও দিত, আজকে বললো বাবা তুমি ভিডিও কল দাও না কেন, তোমাকে দেখতে ইচ্ছা হয় না আমাদের? এই তো হলো কথা। মোহনা ফ্যান নিয়ে কি করছে দেখবা? দেখো ফ্যানের কাছে শুয়ে আছে, অবস্থা দেখো, গরমে ফ্যান, চার্জার ফ্যান পেটের নিচে করে শুয়ে আছে। কোন আন্টিদের হাই বলো, কেমন আছো আন্টি? হয়েছে? তারপর বলো ভাইয়াকে, ভাইয়া, কলিজার ভাইয়া, তুমি কোথায় আছো গো? কেমন আছো ময়না? আমার কাছে কখন আসবা? আমার কলিজার ভাইয়া, আমাকে তুমি অনেক আদর করো না? আমাকে ভালোবাসো? আমার জন্য অনেক জিনিস আনবা, তাই? ডিম ভুনাটা কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। চুলাটা অফ করে দেবো, চুলাটা অফ করে দিলাম। এই দেখো ডিম ভুনাটা কমপ্লিট।
গেল। এইটাকে মোহনা গামছা মাথায় দিয়েছে কেন বলো তো? বৃষ্টি হচ্ছে, এই দেখো রুমের ভিতরে সহ পানি চলে আসছে। দেখো এই দেখো, তাড়াতাড়ি দরজা আটকাই দিই, রুমের ভিতরে সহ পানি। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, দরজা আটকাই দাও। হ্যাঁ হ্যাঁ, বারান্দায় বেলকনিতে দেখো পানি আসছে, বারান্দায় বেলকনিতে পানি আসছে। দেখো দরজা টরজা ভিজে গিয়েছে, বেলকনিতে পানি। বৃষ্টি তুমুল আকারে পানি রুমের ভিতরে চলে আসছে, দেখছো? বৃষ্টির পানি রুমের ভিতরে চলে আসছে, বৃষ্টির পানি রুমের ভিতরে প্রবেশ করেছে। খাটের নিচে চলে গেল গো বৃষ্টির পানি, হেলাফেলা করতে করতে যা আমার খাটের নিচে চলে গেল। হায় আল্লাহ, এদিকে সব খাটের ভিতরে ঢুকে গেল পানি, হেলাফেলা করতে করতে গো। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে যা পানি কিভাবে আসছে দেখো, সাইড দিয়ে ঠিক দেখো পানি হনহন করে চলে আসছে এদিক দিয়ে, যেদিক দিয়ে দরজার খাট দিয়ে ন্যাকড়া দিয়েছিলাম। এখন বাজে পুরা 3:30। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি আর গোশ খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় খিচুড়ি গোশ নাই, ডিম ভুনা করেছি, ভাত রান্না করেছি। তো হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মামা কি তোমার ডিম এইমাত্র খেয়ে নিলা যে? না আমি খাইছি না, তোমার সাথে খাচ্ছি। এইমাত্র তোমার ডিম খেয়ে নিলা যে? তোমার সাথে খাচ্ছি কত? আমার সাথে কত খাচ্ছ, কলা করে খাচ্ছ আমার ডিম খাওয়ার জন্য। ডিম গুনা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, মশলা দিয়ে। ডিম ভাজি বলো, যেটাই বলো, সবার থেকে ফেভারিট হচ্ছে আমার ডিম মশলা করে গুঁড়া করা আর ডিম ভর্তা গরম ভাতের সঙ্গে। এই দুইটা আইটেম আমার সব থেকে ফেভারিট। আমার সব থেকে ফেভারিট। তাই মা? না, তোমার কি ফেভারিট মা? ডিম সিদ্ধ। মজা। আমার দাম মারছে দৌড়ে দৌড়ে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ঘুরে করে না। বৃষ্টি আছে সেরকম, বুঝছো? খাবারটা খেয়ে আলিশান একটা ঘুম দেবো। সেই দুপুরে শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে বুঝতে উঠলাম একটু আগে, শরীরটা ভালো নাই, ছিলাম না। এখন উঠে দেখো কি খাসি, মোহনা তো ঘুম গিয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যার পরে বসে সেই খাবার। এই দেখো চাউল ভাজা, গম ভাজা, আর ছোলা ভেজে দিব করতে করতে আর ভাজা হয়নি। আর এর ভিতর বাদাম ভেজেছিলাম, বাদাম ভেজে খোসাগুলো ছাড়িয়ে এর ভিতরে রেখেছিলাম। তো মোহনা খালি বাদামগুলো খুঁটে খুঁটে খেয়ে নিয়েছি। পেঁয়াজ কেটেছি,
কাঁচা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে এসেছি, আর এই যে সরিষার তেল নিয়ে এখন এই যে মা খাবো, বুঝছো? দেখো মাখিয়ে খাবো, মরিচটা ডোলে নি। এর ভিতরে যদি একটু চানাচুর হতো, বুঝছো, যদি ছোলা ভাজা হতো তাহলে আরও বেটার লাগতো। ছোলাগুলো রেখে দিয়েছি, ভাজবো ভাজবো করে, ভাজা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই ঝাল, মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে মাখানোটা, একদম ঝাল লবণ সেই রকম, সে ঝাল হয়েছে। এই মরিচগুলা যা ঝাল, আষাঢ়ি মরিচ, বর্ষার মরিচ, সেরকম ঝাল। কদিন না, পরশু দিন না, তার আগের দিন মাখাইছিলাম ঝাল দিয়ে। তো মোহনা আবার কি করছিল, আমার প্লেট থেকে মরিচ নিয়ে মুখে দিয়েছিল। মোহনা ঠুট মুট একদম মরিচের, গুঁড়া মরিচের কালারের মতো হয়ে লাল হয়ে ঠুট মুট ফুলে গিয়েছিল, তো ঝালে মরিচে। আমি এইভাবে মাখতে দিলাম না, হাতে মরিচ তেল লবণ ওটা ঠেকলে জ্বলবে, ওটা একটু ঠেকেছে জ্বলছে। আমার আবার ছোটো বাচ্চাদের মতো হাতে, তারপর ঠোঁটে জিব্বা মরিচের ঝাল সহ্য হয় না, জ্বলা শুরু করে, যে ঠোঁটে ঠেকছে জ্বলবে, হাত জ্বলছে। যখন জিসান বাসায় থাকতো, মাঝে মধ্যে আমরা হাত জ্বলে জিসানকে বলতাম, বাবা মরিচ হচ্ছে কেটে মেটে দিচ্ছি, তুমি হচ্ছে ভর্তা করো না, আলু টালু ভর্তা হোক, ডাল টালু ভর্তা হোক, জিসান ভর্তা করতো। মোহনা ঘুমোচ্ছে, মশা লাগলো নাকি দেখছি, টাকা টাকা। এখন বাজে রাত্রে 8টা। বৃষ্টির ভিতরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যার পরে বিকেলে এগুলা খেতে অনেক মজা লাগে। চানাচুর, মুড়ি, এখন চাউল ভাজা, গম ভাজা, ছোলা ভাজা, সরষের তেল লবণ পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে সেরকম লাগে। কত ভঙ্গিতে খাচ্ছি দেখছো, আমরা জিব্বা বের করে যাতে ঠুটে মরিচের ঝাল টাচ থাকবে। এখন বাজে রাত্রি 8টা। এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট।